যদি তোমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্রথম থেকে শিখবো ভেবে এখানে এসেছো তাহলে তোমরা সঠিক জায়গায় এসেছো, কারণ আমি এখানে একেবারে 0 to অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমাদের সামনে তুলে ধরবো আমি যতটা জানি। তোমরা যারা ট্রেডে নতুন বা ট্রেড করবো ভাবছো, ফরেক্স ট্রেড হতে পারে, ক্রিপ্টো হতে পারে, স্টকে হতে পারে, কমোডিটিতে হতে পারে, গোল্ডে হতে পারে, আদার্স মেটালে হতে পারে, বাইনারিতে হতে পারে, ট্রেড করবো ভাবছো বা ট্রেডে নতুন, তাদের সবার জানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস কি জিনিস? মার্কেটের প্রাইস উপরে উঠবে না নিচে নামবে সেটা বোঝার জন্য আমরা যেটা শিখি সেটাই হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। আর টেকনিক্যাল অ্যানালাইসিস হলো মার্কেটের একটা ভাষা, এবং সেই ভাষা আমাদের এখানেও যেমন অনেক ভাষা আছে, বাংলা আছে, ইংরেজি আছে, আরও উর্দু আছে, আরবি আছে, সংস্কৃত আছে, বিভিন্ন ধরনের ভাষা আছে। এখানেও তেমনভাবে এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টে একটা হলো ক্যান্ডেল, মানে এটা একটা ক্যান্ডেল হলো একটা ভাষা। এই যে চার্ট একটা স্টিক দেখা যাচ্ছে এবং স্টিককে বলবো ক্যান্ডেল স্টিক, এবং এটাও একটা ভাষা। এই ভাষা যদি শিখে যেতে পারো তাহলে বুঝতে পারবে যে মার্কেটের প্রাইস উপরে যাবে না মার্কেটের প্রাইস নিচে যাবে। এখন আমরা জানবো আজকের ভিডিওতে ক্যান্ডেল স্টিক কি। প্রথম আমাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হলে সমস্ত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানবো, কিন্তু তার আগে আমাকে জানতে হবে ক্যান্ডেলস্টিক কি। এই যে চার্টে প্রতিটা একটা দাগ দেখতে পাচ্ছ লম্বা লম্বা লাল এবং সবুজ, সেগুলাই হলো ক্যান্ডেলস্টিক। এটা মোমবাতির মতো দেখতে বা ক্যান্ডেলের মতো দেখতে বলে এর নাম হয়েছে ক্যান্ডেলস্টিক। আশা করি বুঝতে পেরেছো। এবার জানবো যে ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয়। তার জন্য আমি একটা উদাহরণ দিব। আর উদাহরণ দিব কেমনভাবে? ধরে নাও চিনির দাম ছিল 20 টাকা। চিনির দাম 20 টাকা কেজি ছিল। আচ্ছা, 20 টাকা প্রথমে কেজি ছিল, তাই আমি এখানে দাগ দিলাম। এখন যদি দাম চলে আসে 10 টাকায়, 10 টাকা আসতে পারে, এটা আমি ধরে নিতে বলছি। তারপর আবার মার্কেট দেখা গেল চিনির দাম উপরে 25 টাকা আসতে পারে, তারপর দেখা গেল 30 টাকা আসতে পারে, কিন্তু শেষে দেখা গেল যে 25-এ এসে থামলো। মার্কেট শুরু হয়েছিল 20-তে আর শেষ হলো 25-এ। তাহলে এইরকম বডি করে দিলাম, আর উপরে কতটুকু হাইয়েস্ট গেছিল আর নিচে কতটুকু হাইয়েস্ট গেছিল, এবং এটাকেই বলবো এইভাবেই তৈরি হয় ক্যান্ডেল। এবার ক্যান্ডেল দুই ধরনের তৈরি হয়। একটা দেখো এখানে ছবিতে আছে, 1 নম্বর ক্যান্ডেলটা হলো সবুজ আর 2 নম্বর ক্যান্ডেলটা হলো লাল। এখন সবুজ ক্যান্ডেল কিভাবে তৈরি হয় আর লাল ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটা আমাকে বোঝাতে হবে। কেমনভাবে? ধরে নাও সবুজ ক্যান্ডেলটা বোঝাচ্ছি। মার্কেটের প্রাইস ছিল 100 ছিল। তারপর যদি মার্কেট একটু নিচে নেমে 80 আসে এবং শেষমেশ উপরে যায় এবং লাস্টে যায় 150 এবং শেষে থামে 120, তাহলে মার্কেট শুরু হয়েছিল 100-তে আর শেষে থামলো 120-তে, আর সেটা পর্যন্ত আমি রং করে দিলাম ব্লু আর গ্রিন। তাহলে এটাই হলো গ্রিন ক্যান্ডেল। আর হাইয়েস্ট গেছিল 150, লোয়েস্ট গেছিল 80, সেটাই হলো উইক বা শ্যাডো। আশা করি বুঝতে পেরেছো। এবং গ্রিন ক্যান্ডেলকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, আর বুলিশ ক্যান্ডেল সবসময় নিচে ওপেন হয় আর উপরে ক্লোজ হয়। লাল ক্যান্ডেলটার কথা বলি। লাল ক্যান্ডেলটা মার্কেট ধরে নাও 200-তে ছিল মার্কেটের প্রাইস। 200 থেকে মার্কেট একটু উপরে গেছে, আমি ধরলাম 220-তে গেছে, আবার নিচে এসেছে, নিচে এসে একেবারে লো করেছে 100, কিন্তু 100-তে থেমে থাকেনি, শেষ হয়েছে কিন্তু 120-তে। তাহলে ওপেন হয়েছিল 200-তে আর ক্লোজ হলো 120-তে। তাহলে 200 আর 120-র মাঝে আমি বডি তৈরি করব, আর বাকি যেটা উপরে এবং নিচে গেল সেটাকে বলবো উইক, আর এই ক্যান্ডেলটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। আশা করি বুঝতে পেরেছো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক কিভাবে তৈরি হয়। এখন জানবো যে এই যে ক্যান্ডেলস্টিক দেখতে পাও, এই ক্যান্ডেলস্টিকের রং কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে সবুজ আর লাল, তাছাড়াও এটা হলো ডিফল্ট,
তাছাড়াও তোমরা নিজেদের মতো কালার চয়েস করতে পারো, কিন্তু এটা সবাই যেহেতু ব্যবহার করে তাই আমি মনেই রাখবো গ্রিন ক্যান্ডেল মানে হলো বুলিশ, মানে মার্কেট উপরে যাওয়ার নির্দেশ করে, আর রেড ক্যান্ডেল মানে হলো বিয়ারিশ, মানে মার্কেট নিচে যাওয়ার নির্দেশ করে। তাহলে এটাও বুঝে গেলে। এবার আমরা জানবো যে বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল কোনটা। তাহলে বুলিশ ক্যান্ডেল হলো গ্রিন ক্যান্ডেল, আর বিয়ারিশ ক্যান্ডেল মানে হলো লাল ক্যান্ডেল। তারপর আমরা জানবো উইক মানে লেজ কোনটা। লেজ হলো, দেখো উপরে সরু অংশের যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে লেজ বলবো। লাল ক্যান্ডেলের নিচে সরু অংশ যে এটা দেখতে পাচ্ছ সেটা হলো লেজ বা উইক। আবার গ্রিন ক্যান্ডেলেরও উপরে দেখো লেজ দেখা যাচ্ছে, নিচেও দেখো সরু অংশ আছে, এটাকে বলবো লেজ। আর মাঝের যে লাল অংশ আর গ্রিন অংশ এটাকে বলবো বডি। আর এই ক্যান্ডেলস্টিকের কাজ কি? ক্যান্ডেলস্টিকের কাজ হলো মার্কেটে আমি ক্যান্ডেলস্টিক দেখে বুঝতে পারি যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে, এটাই ক্যান্ডেলস্টিকের কাজ। এবার ক্যান্ডেলস্টিক যে নামকরণ আছে, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা নাম আছে, তাহলে এই নামকরণ করে কারা? এই নামকরণ করে জাপানিরা। এবং ক্যান্ডেলস্টিক কত ভাগে ভাগ করা হয়? সাধারণত ক্যান্ডেলস্টিক আসলে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা হলো ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা হলো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে কি? মানে ধরে নাও আমরা ভাষা শিখছি, বাংলা ভাষা, সেখানে প্রথমে কি শিখি? ক, খ, গ, মানে একটা। তেমনভাবে শেয়ার মার্কেট বা ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেটে যে আমরা ট্রেড করব, সেখানে ক্যান্ডেলস্টিক এক একটা ক্যান্ডেল হয়, এক একটা ক্যান্ডেলের নাম আছে। 2টো ক্যান্ডেল মিলে একটা নাম আছে, আবার 3টে ক্যান্ডেল মিলে একটা নাম আছে। তারপর আবার সেন্টেন্স দেখি, তখন সেটাকে আমরা বলবো চার্ট প্যাটার্ন। তাহলে আজকের ভিডিও টপিকস হলো, থাম্বনেলে তোমরা অবশ্যই দেখেছো যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর এটা হলো পার্ট 1। আর পার্ট 1-এ আমি পুরো কমপ্লিট করব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর পার্ট 2-এ কি করব? ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর পার্ট 3-তে করব ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ সেকেন্ড পার্ট, থার্ড পার্ট যদি পেতে চাও তবে। এখন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হলে প্রথমে জানতে হবে 2টো ওয়ার্ড। কি? মার্কেটের 2টো টার্ম হলো, একটা আপ ট্রেন্ড আর একটা হলো ডাউন ট্রেন্ড। হয়েছে? আপ ট্রেন্ড কোনটা? মার্কেট ধরে নাও নিচে ছিল, মার্কেটের প্রাইস আস্তে 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 উপরে যাচ্ছে, উপরে গেছে। মার্কেট কোনো সময় একভাবে উপরে যায় না, নিচে নামে উপরে যায়, নিচে নামে উপরে যায়, এইভাবে গেল। তাহলে এটা ওভারঅল উপরে গেছে, তাই এটাকে বলবো আপ ট্রেন্ড। একইভাবে যদি মার্কেট উপরে ছিল, উপরে থেকে আস্তে 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 স্লোলি যদি নিচে নামে, তাহলে সেটাকে বলবো আমরা ডাউন ট্রেন্ড। তাহলে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কি জিনিস আশা করি বুঝতে পেরেছো। এবার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আমরা যেমন বাংলা ভাষা শিখলে প্রথম শিখি অ, তেমনভাবে এখানে ক্যান্ডেলস্টিকে প্রথম 1 নম্বর ক্যান্ডেলের নাম আমরা জানবো হ্যামার ক্যান্ডেলস্টিক। হ্যামার কথার অর্থ কি? হ্যামার কথার অর্থ হলো হাতুড়। দেখো এই যে 1 নম্বর ক্যান্ডেলটা আর 2 নম্বর ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, সেই ক্যান্ডেল দুটো হাতুড়ের মতো দেখতে। নিচে দেখো লাঠি আর উপরে এই লোহার অংশটা, এটাই হাতুড়, হ্যামার। এখন আমরা জানবো কি এই হাতুড় কিভাবে তৈরি হয়, তার কাজ কি, কেমনভাবে তৈরি হয়, এসব জানবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করি, কথা দিচ্ছি যে ক্যান্ডেলস্টিক নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না, একেবারে 100% গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু আমি কি সব জানি? না, জানি না। আমি যতটুকু জানি ততটুকু বোঝাচ্ছি। আর যারা সব জানো তাদের জন্য এই ভিডিও না, যারা প্রথম থেকে শিখতে চাও তাদের জন্য এই ভিডিও। এখন ফার্স্ট যে টপিক করাবো সেটা হলো ফরমেশন। ফরমেশন মানে গঠন, মানে হ্যামার ক্যান্ডেল কিভাবে গঠন হয়। হ্যামার ক্যান্ডেল গঠন হওয়ার একটা যুক্তি দিচ্ছি, তার পিছনে সাইকোলজি দিচ্ছি। মার্কেটের প্রাইস ধরে নাও, যে কোনো মার্কেটের প্রাইস 100 টাকা ছিল। এখন 100 টাকা থেকে 100 টাকা ছিল,
100 টাকা থেকে মার্কেট একেবারে আস্তে 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 নিচে আসলো, নিচে এসে 20 টাকাতে আসলো। এখন মার্কেটের প্রাইস যেমনই 20 টাকাতে আসলো, মার্কেটে বায়াররা কি হলো, মানে অ্যাক্টিভ হয়ে গেল, মানে সমস্ত বায়াররা এসে ঠেলা দিয়ে মার্কেটকে উপরে নিয়ে চলে গেল। তাহলে সবাই বাই করতে লাগলো, বাই করতে করতে যদি মার্কেট শেষ হয় 120তে শেষ হলো, তাহলে আমি আগেই বলেছি যেখানে মার্কেট শুরু হবে আর যেখানে মার্কেট শেষ হবে তাদের মাঝেই আমি বডি তৈরি করব। তাহলে এটাই হলো বডি। তাহলে এটাকে কি বলবো, এটা হবে কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। কেন গ্রিন ক্যান্ডেল? কারণ মার্কেট নিচে তৈরি হয়েছিল, উপরে শেষ হলো, তবে এটা গ্রিন। তাহলে এই ক্যান্ডেলটা হলো গ্রিন হ্যামার। ক্যান্ডেল কি শুধু গ্রিন হ্যামার হতে পারে না, রেড হ্যামারও হতে পারে। রেড হ্যামার কিভাবে হতে পারে? ধরে নাও একটা ক্যান্ডেল আছে, সরি ক্যান্ডেল আগে বোঝাচ্ছি কেন, আগে প্রথমে একটা প্রাইস আছে 100তে আছে। আচ্ছা 100তে থাকার পর মার্কেট গেল 80তে গেল, তারপর মার্কেট আবার 20তে চলে আসলো। যেমনই 20তে আসলো মার্কেটে বায়াররা অ্যাগ্রেসিভ দেখা দিল, মানে সমস্ত বায়াররা অ্যাক্টিভ দেখা দিল, মানে বাই করতে লাগলো। আর বাই করতে লাগলেই মার্কেট উপরে উঠবে, মার্কেট উঠতে 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 শেষে 80তে গিয়ে থামলো। তাহলে শুরু হয়েছিল 100তে আর থামলো 80তে। এখানে কি ঘটনা ঘটলো? এখানে ঘটলো উপরে শুরু হয়েছিল, নিচে শেষ হলো, তাই এই ক্যান্ডেলটা হবে রেড ক্যান্ডেল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে পাশে 1 নম্বর এবং 2 নম্বর ছবি দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেল দুটোকে বলবো হ্যামার ক্যান্ডেল। এখন বলছে কালার কি হবে। কালার হ্যামার ক্যান্ডেল লালও হতে পারে, সবুজও হতে পারে। এবার আমরা জানবো যে আপার উইক মানে উপরে লেজ থাকবে কি না। তাহলে মনে রেখো উপরে লেজ থাকে না, যদি থাকে তাহলে খুবই ছোট পরিমাণ থাকতে পারে, সেটা খুবই ছোট। আর তারপর বলছে লোয়ার উইক মানে নিচে কি লেজ থাকে, হ্যাঁ নিচে লেজ থাকে। কেমন লেজ থাকে? বলছে বডি যা থাকবে তার দুগুণ। দেখো এখানে বডি হলো গ্রিন অংশটা, তার দুগুণ, দেখো দুগুণ কম করে দুগুণ আছে, দুগুণের নিচে যদি হয় তাহলে সেটাকে হ্যামার আমি কনসিডার করব না। হয়েছে। তারপর ফার্স্ট হয়েছে যে ফরমেশন কোথায়, ফার্স্ট পয়েন্টে বলেছে ডাউন ট্রেন্ডে, মানে মার্কেট যখন নিচে থাকবে তখনই হ্যামার তৈরি হবে। বাকি যেখানেই তৈরি হোক না কেন সেটাকে আমি আর হ্যামার কনসিডার করব না। মার্কেট নিচে ডাউন ট্রেন্ডে তৈরি হবে, অনেকটা মার্কেট নেমে গেছে। আর আরেকটা ভাষায় যদি বলি সাপোর্টে যদি তৈরি হয়, আর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে, তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা জানবো যে ইন্ডিকেট করে কি, এই যে হ্যামার ক্যান্ডেলের কাজ কি। তাহলে হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর ইন্ডিকেট করে বুলিশ হওয়ার মানে মার্কেট উপরে যাওয়ার। তাহলে এখানে দেখো এখানে কি আছে, এখানে যে ক্যান্ডেল দুটো দেখতে পাচ্ছ 1 নম্বর এবং 2 নম্বর, এই দুটো ক্যান্ডেলও হলো হ্যামার ক্যান্ডেল। এখন হ্যামার ক্যান্ডেলের এখানে কিন্তু উপরে ছোট্ট একটা লেজ আছে। তাহলে আগেই বলেছি যে হ্যামার ক্যান্ডেল হতে গেলে লেজ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এবার তোমাদেরকে দেখাবো চার্টে। তাহলে 4টা চার্ট দেখাবো, 4টি। দেখো মার্কেট উপরে ছিল, উপরে থাকার পর নিচে এসেছে। আগেই বলেছি যে হ্যামার ক্যান্ডেল সবসময় ডাউন ট্রেন্ডে তৈরি হবে, তাই ডাউন ট্রেন্ডে মানে নিচে তৈরি হয়েছে, দেখো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। যেমনই হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, এবার হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর একটা যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তবে আমি বাই এন্ট্রি নিতে পারি আর স্টপ লস রাখবো। মার্কেটে ট্রেড যদি করতে হয় তাহলে স্টপ লস রাখবো, আর যদি বলো যে স্টপ লস রাখতে পারবো না তাহলে মার্কেট করো না, সিকো দিয়ে চলে যাও, ট্রেড করতে হবে না। তাহলে স্টপ লস কি রাখবো, যে এই যে হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেলের নিচে রাখবো স্টপ লস। টার্গেট কত রাখবো, যদি স্টপ লস রাখি 1 ভাগ, তাহলে কম করে 2 থেকে 3 ভাগ রাখতে হবে আমাকে টার্গেট। বুঝতে পেরেছো? নেক্সট চার্ট, এই চার্টে দেখো মার্কেট উপরে ছিল, উপরে থাকার পর মার্কেট নিচে এসেছে, নিচে আসার পর দেখো হ্যামার তৈরি হয়েছে। হ্যামার তৈরি হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে গ্রিন ক্যান্ডেল, তারপর তুমি এন্ট্রি নাও। এন্ট্রি হওয়ার পর একটু হয়তো লস হবে,
তারপর দেখো মার্কেট উপরে চলে গেছে, এখানেও তোমাকে স্টপ লস রাখতে হবে। স্টপ লস কোথায় রাখতে হবে? এই যে হ্যামার ক্যান্ডেলের যে উইক আছে তার নিচে স্টপ লস রাখবো। স্টপ লস মানে কি? কারণ সেখান থেকে মার্কেট থেকে বেরিয়ে আসবো, কারণ আমি আর লস নিব না। স্টপ লস মানে হলো আর লস আমি নিব না, মার্কেট থেকে বেরিয়ে আসবো লসে। এবার দেখো মার্কেট আবার উপর থেকে নিচে গেছে, নিচে এসেছে মানে ডাউন ট্রেন্ডে এসেছে। দেখো একটা রেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। রেড হ্যামার ক্যান্ডেল যেমন তৈরি হলো, মার্কেট আবার কি হয়েছে, মার্কেট উপরে উঠে গেছে। উপরে উঠে গেছে, তাহলে আমি বাই এন্ট্রি কোথায় নিতাম? হ্যামারের পর যে গ্রিন ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিবে তখন আমি নিব। গ্রিন ক্যান্ডেলে যদি ক্লোজ দেয় তখন নিই, দেখো প্রফিট হতো মার্কেট উপরে গেছে। স্টপ লস সবসময় হ্যামার ক্যান্ডেলের নিচে রাখবে। তাহলে 1 নম্বর ক্যান্ডেল কি বোঝালাম? যে হ্যামার ক্যান্ডেল। আর একটা চার্ট দেখায়, মার্কেট উপরে ছিল, উপরে থাকার পর মার্কেট নিচে গেছে মানে ডাউন ট্রেন্ডে এসেছে। ডাউন ট্রেন্ডে এসে দেখো হ্যামার তৈরি হয়েছে। হ্যামার তৈরি হওয়ার পর পাশে একটা গ্রিন ক্যান্ডেল হতে দাও, গ্রিন ক্যান্ডেল হলো, তারপর তুমি বাই এন্ট্রি নাও। বাই এন্ট্রি যদি নাও, দেখো প্রফিট হতো মানে প্রাইস উপরে গেছে, এখানেও তোমাকে কি করতে হবে? স্টপ লস রাখতে হবে। স্টপ লস কোথায় রাখবো? যে হ্যামার ক্যান্ডেলের নিচে রাখবো। তাহলে 1 নম্বর ক্যান্ডেল অর্থাৎ বাংলা ভাষার অ বা ক শেখানো হলো। এবার শেখাবো 2 নম্বর ক্যান্ডেল। তাহলে 1 নম্বর ক্যান্ডেল কমপ্লিট, এবার শেখাবো 2 নম্বর ক্যান্ডেল। 2 নম্বর ক্যান্ডেলের সেটা হলো হ্যাঙ্গিং ম্যান। 2 নম্বর ক্যান্ডেলকে এখন সাথে সাথে তোমার মনে প্রশ্ন আসতে পারে, এই যে ক্যান্ডেলটা দেখালেন সেই ক্যান্ডেলটা তো একটু আগেই দেখলাম যে হ্যামার, এখন আমি হ্যাঙ্গিং ম্যান বলবো কেন? হ্যাঙ্গিং ম্যান বলবো কারণ যদি মার্কেট এই রকম ক্যান্ডেল উপরে তৈরি হয়, আপ ট্রেন্ডে তৈরি হয়, তখন সেটাকে আর হ্যামার বলবো না, বলবো হ্যাঙ্গিং ম্যান। তাহলে ফরমেশন কি বলছে? আপ ট্রেন্ড, মানে তৈরি হবে কোথায়? উপরে। তারপর বলছে কালার কেমন হবে? রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, লালও হতে পারে, সবুজও হতে পারে। এখন আপার উইক মানে উপরের লেজ বা শ্যাডো থাকতেও পারে, ছোট নাও থাকতে পারে, কিন্তু নিচের যে উইক সেটা থাকবে। কতটা থাকবে? বডির কম করে 2 গুণ। দেখো এখানে কম করে 2 গুণ, 3 গুণ 4 গুণ হলে তো আরও ভালো। তারপর বলছে ইন্ডিকেট করে, এই ক্যান্ডেল দেখে আমি কি বুঝবো? এই ক্যান্ডেল দেখে বুঝবো যে মার্কেট এবার আর উপরে যাবে না, মার্কেট এবার নিচে চলে আসবে। তাহলে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল থেকে কি বুঝলাম? মার্কেট নিচে যাবে। এখানে যে দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছ সেটাও হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান কখন বলবো? যখন আপ ট্রেন্ডে তৈরি হবে। ইন্ডিকেট কি করবে? যে মার্কেট নিচে যাওয়ার ইন্ডিকেট করবে। দেখো এখানে কি হয়েছে, লাল ক্যান্ডেলও হতে পারে, গ্রিন ক্যান্ডেলও হতে পারে। এখানে কি হয়, মার্কেটে বায়াররা, মার্কেট উপরে ছিল, উপরে গেছে, মার্কেট নিচে পড়েছে, নিচে পড়ে তারপর বায়াররা অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে উপরে ওঠায়, কিন্তু আর বেশি উপরে তুলতে পারে না, তখনই সেটা হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়। চার্টে ভালো করে বুঝতে পারবে, চার্ট দেখায়। দেখো 1 নম্বর চার্টে মার্কেট নিচে ছিল, মার্কেটের প্রাইস, তারপর আস্তে 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 উপরে উঠেছে, উপরে ওঠার পর হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে। আর হ্যাঙ্গিং ম্যান তৈরি হওয়ার পর যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে তুমি ফার্স্টে সেল করতে পারো। হ্যাঁ, ট্রেড যদি করো ফার্স্টে বাই না করেও সেল করা যায়, সেল করতে পারো। যদি সেল করো তাহলে নিচে নামলে প্রফিট হবে। তাহলে দেখো সেল করবে, যদি করতে নিচে এসেছে মানে প্রফিট হতো, কিন্তু এখানেও আমাকে স্টপ লস রাখতে হবে। স্টপ লস কোথায় রাখবো? যে যদি সেল করো তাহলে হ্যাঙ্গিং ম্যানের উপরের ক্যান্ডেলে আমি কি করব? হ্যাঙ্গিং ম্যানের উপরে, একটু উপরে, সামান্য উপরে আমি স্টপ লস রাখবো, কারণ সেখানে চলে গেলে মার্কেট থেকে আমি বেরিয়ে আসবো। দেখো নেক্সট চার্টে দেখো মার্কেট নিচে ছিল, উপরে গেছে, মানে আপ ট্রেন্ডে হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে। হ্যাঙ্গিং ম্যান তৈরি হওয়ার পর কি তৈরি হয়েছে? গ্রিন ক্যান্ডেল। আমি ট্রেড নিব না, আমাকে রেড ক্যান্ডেল তৈরি হতে হবে নিচে নামার জন্য। তারপরের ক্যান্ডেলটা দেখো রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার এখানে আমি এন্ট্রি নাও, আর তোমাকে হ্যাঙ্গিং ম্যানের উপরে স্টপ লস রাখো। দেখো মার্কেট তারপর নিচে গেছে, আর নিচে গেলে তোমার প্রফিট হতো। তাহলে নেক্সট চার্ট দেখায়,
দেখো এখানেও তাই, মার্কেট নিচে ছিল উপরে গেছে, মানে আপ ট্রেন্ডে গেছে। আপ ট্রেন্ডে যাওয়ার পর হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, হ্যাঙ্গিং ম্যান তৈরি হওয়ার পর গ্রিন ক্যান্ডেল হয়েছে, চুপ করে বসে থাকো। তারপর দেখো রেড ক্যান্ডেল তৈরি হলো, এবার তুমি এন্ট্রি নাও। আর হ্যাঙ্গিং ম্যানের উপরে তোমাকে কি করতে হবে? স্টপ লস রাখতে হবে, স্টপ লস। দেখো এখান থেকে মার্কেট নিচে গেছে, তাহলে এখানে যদি আমি সেল করতাম তাহলে আমার প্রফিট হতো। আশা করি বুঝতে পেরেছ। এবার তাহলে 1 নম্বর জানলাম, 2 নম্বর জানলাম, এবার 3 নম্বর ক্যান্ডেল জানবো। 3 নম্বর ক্যান্ডেলের নাম হলো ইনভার্টেড হ্যামার। 3 নম্বর ক্যান্ডেলের নাম ইনভার্টেড হ্যামার। আর ইনভার্টেড হ্যামার মানে কি? মানে উল্টানো হ্যামার। হ্যামার যেমন ছিল সেটাকে উল্টিয়ে দাও। তাহলে ফরমেশন মানে কোথায় তৈরি হবে? সবসময় ইনভার্টেড হ্যামার তৈরি হবে নিচে, উপরে তৈরি হয়েছে ছেড়ে দাও, সেটাকে আর ইনভার্টেড হ্যামার বলবো না। হ্যামার মানেই যে কোনো হ্যামার নিচে তৈরি হবে। তাহলে ডাউন ট্রেন্ডে তৈরি হবে। কালার কি হবে? যে ক্যান্ডেলের রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, লালও হতে পারে, সবুজও হতে পারে। এখন বলছে লোয়ার উইক মানে নিচের উইক, মানে নিচের লেজ থাকতেও পারে, নাও থাকতে পারো। দেখো 1 নম্বর চার্টে নিচে কোনো লোয়ার উইক নাই, কিন্তু 2 নম্বর চার্টে দেখো নিচে লোয়ার উইক আছে, থাকতেও। এখন আপার উইক মানে উপরের যে লেজ সেটা বডির থেকে কম করে 2 গুণ হতে হবে। এবং এই ক্যান্ডেল ইন্ডিকেট কি করে? সে ইন্ডিকেট করে আপ ট্রেন্ড হওয়ার, মানে মার্কেট উপরে যাওয়ার নির্দেশ দেয়। মার্কেট উপরে যায় তাহলে তোমাকে চার্ট দেখায় মার্কেট উপরে ছিল, উপর থেকে নিচে এসেছে মার্কেটের প্রাইস, তারপর দেখো একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, তারপর তোমাকে একটা গ্রিন ক্যান্ডেল হতে দাও। গ্রিন ক্যান্ডেল হলে এন্ট্রি নাও। দেখো উপরে গেছে মার্কেট, এখানেও তোমাকে স্টপ লস রাখতে হবে যে ইনভার্টেড হ্যামারের নিচে। ইনভার্টেড হ্যামারের নিচে আসলে মার্কেট থেকে বেরিয়ে আসবো। আর তুমি যদি লস বুক করা শিখে নাও তাহলে ভেবে নিবা যে মার্কেট ট্রেড তুমি শিখে গেছো। লস বুক করা শিখতে হবে এবং লসটা কেন করছো সেটাও তোমাকে জানতে হবে। এবার দেখো মার্কেট উপরে ছিল, উপর থেকে নিচে আসবে, নিচে আসার পর দেখো একটা কি হয়েছে? ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। ইনভার্টেড হ্যামার তৈরি হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল হতে দাও। গ্রিন ক্যান্ডেল হলো, গ্রিন ক্যান্ডেল হওয়ার পর তুমি এই জায়গায় এন্ট্রি নাও। দেখো এন্ট্রি নেওয়ার পর মার্কেট উপরে গেছে, এখানেও তোমাকে স্টপ লস রাখতে হবে। স্টপ লস কোথায় রাখতে হবে? ইনভার্টেড হ্যামারের নিচে। আর স্টপ লস ছাড়া ট্রেড হয় না, ট্রেড ইম্পসিবল। তারপর হলো শুটিং স্টার। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ক্যান্ডেল জানলাম। এবার 4 নম্বর ক্যান্ডেল জানবো। 4 নম্বর ক্যান্ডেলের নাম শুটিং স্টার। আবার একই প্রশ্ন আসবে তোমার মনে যে একটু আগেই তো বললাম এই ক্যান্ডেলকে ইনভার্টেড হ্যামার, এখন আবার এটাকে শুটিং স্টার বলছি কেন? হ্যাঁ, যদি মার্কেট এর উপরে তৈরি হয় এই রকম ক্যান্ডেল তাহলে বলবে শুটিং স্টার, আর নিচে যদি তৈরি হয় তাহলে সেটাকে বলবে ইনভার্টেড হ্যামার। তাহলে এখানে কি আছে? ফরমেশন। ফরমেশন কোথায় হয়? আপ ট্রেন্ডে। মানে শুটিং স্টার কোথায় তৈরি হয়? তৈরি হয় আপ ট্রেন্ডে। এখন হলো কালার। কালার কি হয়? লাল কালার হয় আর সবুজ কালার হয়। তারপর হলো লোয়ার উইক, স্মল আর নট। দেখো লোয়ার উইক থাকতেও পারে আবার নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আপার উইক থাকবে। আপার উইকটা কেমন হবে? 2 ইন্টু বডি, মানে বডির 2 গুণ হবে, যদিও আগেই শুনেছো। এবার বলছে ইন্ডিকেট কি করে? ডাউন ট্রেন্ডে যাওয়ার। মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর শুটিং স্টার তৈরি হয়েছে। শুটিং স্টার পর যদি তারপর শুটিং স্টারের পর মার্কেট নিচে যাওয়ার নির্দেশ দেয়। দেখো এখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলটা হলো শুটিং স্টার। দেখো শুটিং স্টারের নিচে ছোট্ট লেজ আছে, লেজ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এখন দুটো চার্ট দেখাবো। দেখো মার্কেটের প্রাইস নিচে ছিল, নিচে থেকে মার্কেট উপরে গেছে। উপরে যাওয়ার পর দেখো একটা শুটিং স্টার তৈরি হয়েছে। শুটিং স্টার তৈরি হলো আর আমি সেল করে দিব, মানে উপরে গেলে নিশ্চয় সেল করতে হয়, করবে না।
তারপর একটা রেড ক্যান্ডেল হবে কি দেখবে, সবসময় উপরে দেখবে রেড ক্যান্ডেল, নিচে দেখবে পরের ক্যান্ডেল গ্রিন। দেখো রেড ক্যান্ডেল হলো, এবার তুমি এখানে এন্ট্রি নাও, তারপর দেখবে মার্কেট নিচে যাবে। কিন্তু সবসময় কি যাবে? আমরা তো সবসময় সত্য কথা বলি না, মার্কেট কেন সত্য কথা বলবে? তাই তোমাকে এই শুটিং স্টারের উপরে তোমাকে স্টপ লস রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 4 নম্বর ক্যান্ডেল কমপ্লিট। এবার আমি বোঝাবো 5 নম্বর ক্যান্ডেল। আর 5 নম্বর ক্যান্ডেলের নাম হলো মারুবুজু ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটার নাম হলো বুলিশ মারুবুজু। আর বুলিশ ক্যান্ডেল কাকে বলা হয়? গ্রিন ক্যান্ডেল থাকলেই সেটাকে বুলিশ বলা হয়। তাহলে এই ক্যান্ডেলটার নাম কি? বুলিশ মারুবুজু। আর মারুবুজু কথার অর্থ হলো জাপানি ভাষায় হলো টাকলু, মানে মারুবুজুকে কি বলা হয়? টাকলুকে মারুবুজু বলা হয়। মানে দেখো চুল নাই, চুল নাই, টাকলু মানে লেজ নাই। তাহলে ফরমেশন মনে রাখবে, ফরমেশন ডাউন ট্রেন্ডে তৈরি হয়। কিন্তু সবসময় কি ডাউন ট্রেন্ডে তৈরি হয় না, যে কোনো জায়গায় এই মারুবুজু বুলিশ তৈরি হতে পারে, যে কোনো জায়গায়। উপরে আস্তে আস্তে মার্কেটের উপরে মারুবুজু তৈরি হয়েছে, মানে আরও উপরে যাওয়া নির্দেশ করে। আর নিচে তৈরি হয়েছে তখনও উপরে যাওয়া নির্দেশ করে। তার জন্য আমি এখানে লিখে রেখেছি ডাউন ট্রেন্ডে তৈরি হয়, অর অ্যানি মানে আপ ট্রেন্ডেও তৈরি হতে পারে। কালার কি হবে বুলিশ মারুবুজুর? শুধুমাত্র গ্রিন কালার। তারপর উইক যদিও থাকে না, যদি থাকে খুবই সামান্য, মানে খুবই ছোট। আর ইন্ডিকেট কি করে? ইন্ডিকেট করে বুলিশ হওয়ার, মানে উপরে যাওয়ার। তাহলে দুখানা চার্ট দেখাবো। তাহলে 1 নম্বর চার্টে দেখো মার্কেট উপরে ছিল, উপর থেকে নিচে এসেছে, নিচে আসার পর একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে আর পরের ক্যান্ডেল দেখার চেষ্টা করব না, বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হলো এবং ক্লোজ যখনই হবে, ক্লোজ হচ্ছে, এবার কত মিনিটের ক্যান্ডেল দেখব? 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট। 5 মিনিট আর 15 মিনিট হয়তো 1 ঘন্টার জন্য ট্রেড নিচ্ছ বা একদিনের জন্য নিচ্ছ। যখন 30 মিনিট বা 1 ঘন্টা, যত বেশি ক্যান্ডেল, বেশি টাইম ফ্রেমে দেখবে, তত বেশি কাজ হবে। তাহলে দেখো মার্কেট কি হলো, উপরে গেছে। স্টপ লস কোথায় রাখবো? মারুবুজুর নিচে। যে কোনো টাইম ফ্রেমে দেখতে পারো, তবে মিনিমাম দেখবে 5 মিনিট, আর ম্যাক্সিমাম 1 ঘন্টা, 4 ঘন্টা। 4 ঘন্টা দেখালো 2 দিনের জন্য ট্রেড নিচ্ছ বা 1 সপ্তাহের জন্য ট্রেড নিচ্ছ, তখন 4 ঘন্টা ঠিক আছে। আর 1 দিনের জন্য ট্রেড নিচ্ছ 30 মিনিট, 15 মিনিট, একেবারে ঠিক আছে। এবার দেখো মার্কেট উপরে ছিল, উপরে থাকার পর মার্কেট নিচে এসেছে, নিচে আসার পর একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে। আর বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হওয়ার পর তুমি বাই এন্ট্রি নাও। আর বাই এন্ট্রি নিলে দেখো মার্কেট উপরে গেছে, মানে প্রফিট হতো। আর তোমাকে সবসময় স্টপ লস রাখতে হবে বুলিশ মারুবুজুর নিচে। তাহলে 5 নম্বর ক্যান্ডেল কমপ্লিট। এবার হলো 6 নম্বর ক্যান্ডেল। আর 6 নম্বর ক্যান্ডেলের নাম হলো বিয়ারিশ মারুবুজু, মানে লাল ক্যান্ডেল আছে তাই এর নাম বিয়ারিশ মারুবুজু। বুলিশ মারুবুজুর উল্টো। দেখো আপ ট্রেন্ডে অর অ্যানি মানে যে কোনো জায়গায় তৈরি হতে পারে, মার্কেটের উপরে তৈরি হতে পারে, নিচে তৈরি হতে পারে, নিচে হয়েও নিচে যেতে পারে। তারপর বলছে কালার কি হবে? রেড। উইক থাকতেও পারে, নাও থাকতে পারে লেজ। তারপর ডাউন ট্রেন্ড নির্দেশ করে, মানে মার্কেট এই ক্যান্ডেল দেখলেই নিচে যাওয়ার নির্দেশ করে। এখন আমি একটা চার্ট দেখাই। দেখো মার্কেট নিচে ছিল, নিচে থাকার পর উপরে গেছে, উপরে যাওয়ার পর একটা বিয়ারিশ মারুবুজু তৈরি হয়েছে। তুমি যদি এখানে সেল এন্ট্রি নিতে, স্টপ লস মারুবুজুর উপরে রাখতে, দেখো মার্কেট নিচে গেছে, মানে তুমি কি করতে? প্রফিট করতে। এবার তাহলে 6 নম্বর ক্যান্ডেল কমপ্লিট। এবারের যে ক্যান্ডেল সেটাকে বলবো 7 নম্বর ক্যান্ডেল। আর 7 নম্বর ক্যান্ডেলের নাম হলো বুলিশ স্পিনিং টপ। স্পিনিং টপ মানে লাট্টু, বোঝো লাড্ডু, ওই লাট্টু। তাহলে লাট্টু কি জিনিস? দেখো মাঝে একটা ছোট বডি থাকবে, উপরেও লেজ থাকবে বড় 2 থেকে 3 গুণ, নিচেও 2 থেকে 3 গুণ বডি থাকবে। সেটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে, আবার রেড ক্যান্ডেলও হতে পারে। তাহলে এখানে কি কি লেখা আছে দেখি। ফরমেশন ডাউন ট্রেন্ডে। সব সময় কি বুলিশ ক্যান্ডেলগুলা ডাউন ট্রেন্ডে তৈরি হয়, শুধুমাত্র মারুবুজু বাদে। মারুবুজু তৈরি হয়, উপরেও তৈরি হতে পারে। বিয়ারিশ মারুবুজু নিচে তৈরি হয়, উপরে তৈরি হয়, নিচেও হতে পারে। তাহলে বুলিশ মারুবুজু এই স্পিনিং টপ নিচে তৈরি হয়।
কালার কি হতে পারে, রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, উইক হতে পারে, দুই দিকেই বোথ সাইডে লম্বা হতে পারে। আর ইন্ডিকেট কি করে, মার্কেট উপরে যাওয়ার ইন্ডিকেট করে। এবার 8 নম্বর ক্যান্ডেল দেখাবো, তারপর একসাথে চার্ট দেখাবো। বিয়ারিশ স্পিনিং টপ একেবারে সেম কিন্তু একটু আলাদা, উপরে তৈরি হয় আর তখন এই রকম তৈরি হলে নিচে যাওয়ার নির্দেশ করে। এখন আমি 2খানা 3খানা চার্ট দেখাবো। 1 নম্বর চার্ট, 1 নম্বর চার্ট, মার্কেট নিচে ছিল, নিচে থাকার পর উপরে গেছে, আর উপরে যাওয়ার পর দেখো স্পিনিং টপ তৈরি হয়েছে। স্পিনিং টপ তৈরি হওয়ার পর একটা রেড ক্যান্ডেল তৈরি হতে দাও, উপরে যদি থাকে, তারপর তুমি এন্ট্রি নাও আর স্টপ লস রাখবে স্পিনিং টপের উপরে। দেখো মার্কেট নিচে এসেছে, মার্কেট নিচে এসেছে। আর মার্কেট এত সোজা নয়, স্পিনিং টপ হলো আর আমি স্টপ লস রাখলাম, টার্গেট হয়ে যাবে, সব সময় হবে না। তার জন্য আমাকে আরও কিছু জানতে হবে, সাপ্লাই এবং ডিম্যান্ড জানতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ জানতে হবে, ইমব্যালেন্স জানতে হবে, স্মার্ট মানি কনসেপ্ট জানতে হবে। আর এই সব জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি পর পর ভিডিও আপলোড করতে থাকবো তোমাদের জন্য। এবার দেখো মার্কেট আর একটা জায়গায়, মার্কেট নিচে আসার পর মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার কি হয়েছে, স্পিনিং টপ। আর স্পিনিং টপ তৈরি হওয়ার পর রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, আর রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পর এন্ট্রি যদি নিতে তাহলে মার্কেট নিচে গেছিল, মানে তোমার দিকে যেত, মানে প্রফিট হতো। এখানেও তাই স্টপ লস রাখবো স্পিনিং টপের উপরে। নেক্সট চার্ট দেখবো, দেখো মার্কেট নিচে ছিল, মার্কেটের প্রাইস উপরে গেছে, বিয়ারিশ স্পিনিং টপ তৈরি হয়েছে। আর উপরে তৈরি হলেই বিয়ারিশ স্পিনিং টপ, সেটা রেড হতে পারে বা গ্রিন হতে পারে। দেখো তারপর রেড মার্কেট নিচে এসেছে, স্টপ লস সবসময় কি রাখবো স্পিনিং টপের উপরে। আর এন্ট্রি কোথায় নিব, তারপর গ্রিন রেড ক্যান্ডেল হবে, তারপর এন্ট্রি নিব। আবার দেখো বুলিশ উপরে ছিল, মার্কেট নিচে এসেছে, নিচে কি তৈরি হয়েছে, স্পিনিং টপ তৈরি হয়েছে। স্পিনিং টপ তৈরি হলো আর আমি সে এন্ট্রি নিয়ে নিব, এন্ট্রি নিব না। এন্ট্রি নিব কি, তখন একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপর এন্ট্রি নাও। দেখো মার্কেট উপর গিয়েছে, এখানেও স্টপ লস রাখবো স্পিনিং টপের নিচে, স্টপ লস মাস্ট। তারপর নেক্সট চার্ট, দেখো মার্কেট নিচে ছিল, উপরে গেছে, স্পিনিং টপ তৈরি হয়েছে, মার্কেট নিচে গেছে। আরেকটা জায়গায় দেখো মার্কেটের প্রাইস উপর থেকে নিচে গেছে, স্পিনিং টপ তৈরি হয়েছে, মার্কেটে আবার কোথায় গেছে, রিভার্সাল দিয়েছে, মানে উপরে গেছে। এবার নেক্সট ক্যান্ডেল বুঝবো, আর এই ক্যান্ডেলটা হলো লাস্ট ক্যান্ডেল, আর লাস্ট ক্যান্ডেলের নাম হলো ডোজি ক্যান্ডেল। আর ডোজি ক্যান্ডেল হলো কত নম্বর ক্যান্ডেল, 9 নম্বর ক্যান্ডেল। তবে এই যে ক্যান্ডেলগুলা দেখতে পাচ্ছ, এগুলা সব হলো ডোজি ক্যান্ডেল। তাহলে এখন আমার প্রশ্ন হলো, এই যে এ নাম্বার ক্যান্ডেল আর বি নাম্বার ক্যান্ডেল, এই দুটো তো একটু আগেই পড়লাম স্পিনিং টপের মতো। হ্যাঁ, স্পিনিং টপের থেকেও যদি ছোট বডি তৈরি হয় সেটাকে বলবো ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলে বডি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, থাকলে খুবই সরু থাকবে, খুবই কম বডি। ঠিক আছে, এবার ফরমেশন ডাউন ট্রেন্ডেও হতে পারে, আপ ট্রেন্ডেও। যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় ডোজি ক্যান্ডেল, মার্কেট উপরে যাওয়ার নির্দেশ করে। আর যদি মার্কেট নিচ থেকে উপরে ডোজি ক্যান্ডেল তৈরি হয় তাহলে নিচে যাওয়ার নির্দেশ করে। এখন আমি কালার জানবো, কালার রেডও হতে পারে, গ্রিনও হতে পারে ডোজি ক্যান্ডেল, আবার কালার নাও থাকতে পারে। কালার নাও থাকে, যখন বডি তৈরি হবে না, একটা শুধু দাগ থাকবে ব্ল্যাক। তারপর উইক লং হবে, বডি স্মল থাকতে পারে, নাও থাকতে পারে। যদি উপরে মার্কেট থাকে তাহলে নিচে যাওয়ার নির্দেশ করে, নিচে যদি থাকে মার্কেট উপরে যাওয়ার নির্দেশ করে। এখন আমি চার্টে দেখব, তার আগে একবার দেখব ডোজি ক্যান্ডেলকেও অনেকগুলা ভাগে ভাগ করা হয়। একটা হলো দেখো গ্র্যাভিস্টন ডোজি, তারপর হলো দেখো গ্র্যাভিস্টন ডোজি হলো নিচের দিকে হালকা বডি থাকবে। তারপর হলো লং লেগড ডোজি মিডিলের দিকে, তারপর হলো ড্রাগন ফ্লাই ডোজি উপরের দিকে। ঠিক আছে, এখন দুটো চার্ট দেখায়। মার্কেট নিচে ছিল, নিচে থাকার পর উপরে গেছে, উপরে থাকার পর কি হয়েছে, ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। উপরে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, পরের ক্যান্ডেলটাকে রেড হতে দাও, তারপর তুমি সেল এন্ট্রি নাও। আর সেল এন্ট্রি নেওয়ার পর দেখো মার্কেট নিচে এসেছে, তুমি এখানেও স্টপ লস রাখতে হবে ডোজি ক্যান্ডেলের উপরে, উইকের উপরে। আবার দেখো মার্কেট নিচে এসেছে, মানে ডাউন ট্রেন্ডে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। আর ডাউন ট্রেন্ডে ডোজি ক্যান্ডেল তৈরি হওয়ার পর গ্রিন
গ্রিন ক্যান্ডেল হতে দাও, গ্রিন ক্যান্ডেল হলে তুমি বাই এন্ট্রি নাও, বাই এন্ট্রি নেওয়ার পর দেখো প্রফিট হলো, আর দেখো নিচে স্টপ লস রাখতে হবে, কারণ 10টা যদি তুমি ট্রেড নাও দেখবে 6টা ঠিক হবে আর 4টে ভুল হবে, ভুল হতেই হবে। যেখানে ঠিক আছে সেখানে ভুল হবে, আর ভুলটাকে যেন কম পরিমাণে ভুলটা নিই, বেশি পরিমাণে নিব না, তবে তুমি ট্রেডার হয়ে থাকবে, লংয়ে টিকিয়ে থাকতে হবে। নেক্সট ক্যান্ডেল, সেম ক্যান্ডেল কি ডোজি ক্যান্ডেল, আর ডোজি ক্যান্ডেল এই চারটা দেখো নিচে ছিল, মার্কেট দেখো নিচে তৈরি হয়েছিল উপরে গেছে, উপরে আবার ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে নিচে এসেছে, আবার নিচে তৈরি হলে উপরে যাবে। দেখো 2 নম্বর চারটা উপরে ছিল, উপর থেকে নিচে আসছে, নিচে এসে দেখো ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। যেমনই নিচে ডোজি ক্যান্ডেল, নিচে যে সব ক্যান্ডেল তৈরি হয় উপরে যাবে, ডোজি ক্যান্ডেল তৈরি হলো, তারপর গ্রিন ক্যান্ডেল হলে এন্ট্রি নাও, আর এন্ট্রি নেওয়ার পর দেখো মার্কেটের প্রাইস উপরে গেছে, মানে তোমার ফেভারে গেছে, আর এখানেও তোমাকে স্টপ লস রাখতে হবে ডোজি ক্যান্ডেলের সামান্য একটু নিচে। এই ছিল আজকের ভিডিও। আর ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।